আসসালামু আলাইকুম। একটা বাক প্রতিবন্ধী একটা মানুষ, তো ভালো কথা বলতে পারে না, কিন্তু আমাকে খুব ভালোবাসে, মনের থেকে আমাকে খুব ভালোবাসে। তো আমার দেখলে অনেক দূরের থেকে চলে আসে। আজকে ওর সাথে হঠাৎ করে আমার সাথে দেখা হয়েছে, ও আমার ডাক দিছে। আমার খুব একজন ভক্ত। ও যে কি বলতে চাই এটা আপনারা সহজে বুঝতে পারবেন না, কিন্তু আমি সামান্য কিছু আর কথা বুঝি যে ও আমার কাজ খুব পছন্দ করে, এমনকি আমার কাজটাও দেখে আমার খুব ভালো লাগে। তো আমাদের টাঙ্গাইলেরই দেলদুয়ার থানার ওদের কি বলে এটা, ইশারায় বলে, ইশারায় অনেক কথাই বলে, কিন্তু ইশারায় তো আমি যতটুকু বুঝতে পারি আপনাদেরকে তো ততটুকু আমি বোঝাইতে পারবো না। যে ও আমাকে ডেকে নিয়ে বসছে, ও বারবার দেখাইতেছে যে ওর খুব ভালো লাগছে আর কি, আমার সাথে কথা বলে খুব ভালো লাগছে। কিন্তু মানসিকভাবে খুবই ভালো, আর মন মানসিকতা খুবই ভালো। যার ধরুন আমি আজকে এখানে বসছি একটা বাজারে, এই বাজারেও আমাকে টাইনাই বসাইছে, পরে চা খাওয়াইছে, ওর ইচ্ছা মতো ও করতেছে আর কি। ও হাত নাড়াইতেছে, ধন্যবাদ জানাইতেছে, বা আরো অন্যান্য কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু কথা বলতে পারে না। ও আমাকে লিখতে পারে আর কি, মোবাইলের মধ্যে লিখতে পারে। তোর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, ওর শরীরটা যেন ভালো থাকে। ওর শরীরটা যেন আল্লাহ পাক ভালো রাখে, ও যেন সুস্থ থাকে। যদিও আমি ওর সম্পূর্ণ বায়োডাটা জানি না, ওর সাথে আমার সম্ভবত বছর খানেক আগে একবার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে আর কি আজকে আবার হঠাৎ করে আমি এই বাজার আসছি, এই বাজারে আসার পরে ওর সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওকে আমি চা খাওয়ার জন্য দাওয়াত দিলাম, এবং চা খাইলাম। খুব ভালো, খুব ভালো একজন বলবো। তুমি খুশি আছো? হ্যাঁ, দোয়া করো আমার জন্য। হ্যাঁ, দোয়া করো আমার জন্য। হ্যাঁ, দোয়া করবো তো। তোমার আম্মা আব্বা আছে? আম্মা আব্বা আছে? অনেক কিছু বুঝাইতেছে, কিন্তু আসলে আমি এতটাও বুঝতেছি না, বা আপনারা এতটুকু বুঝতে পারবেন না। যে আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।